प्रेमवामरालि सजवरं सभान पुण्यविद्वान् पंडित स्थापयति जगत्शिलाधिकम् मादिदेवं करुणनिधानं कमलवरणं श्रीरामदानम् अपार संसार समुद्र सेतु भजमुहि भागवत कंसवजन्तमनुपेतमपेतुष्यं दैवायम विरहकातरयाजुहां चित्तेति तन्मय प्रयातर्मोधिये दुष्टं सर्वं हृदयं मुनिमानसम् लिंगाय शिवाय विष्णु भक्ति प्रजे मूकं करोति वाचालं पुंगुं लंघयते यत्कृपात्महं वन्दे श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य शिरोमणि हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रहलाद नारायणं नमस्कृत्य नरं चैव देवीं सरस्वतीं व्यासं এগুলো যে পড়া আমার জ্বর ওই একটু ব্যথা আছে ব্যথাটা আছে কিন্তু জ্বর এসেছিল কালকে আর আসতে পারিনি না আমার জ্বর আর আমি তো কলকাতায় নিয়ে এলাম ভালো হয়েছে ভালো হয়েছে খুব লাগে না লাগে না কিন্তু এই কাটেই থাকে খুব কাটিয়ে থাকে একটু কাটিয়ে দেবে না হরিপ্রিয়া আমার তো জ্বর হয়ে গেছে হ্যাঁ আমারও বসতো বাবা হরিপ্রিয়ারও বসতো আমাদের জ্বর হয়নি ওইদিকে বসো তাই ওকে দমন করার পর কৃষ্ণ যখন কালীঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে চলে এলেন তখন মহাভাগ্যবতী যশোদা দেবী নষ্ট সন্তান পুনরায় লাভ করে আলিঙ্গন করে গ্রহণ করব বারবার অশ্রু বিসর্জন করতে লাগে প্রদা সুখী গণভূত বনদুভূত দাবাগু সর্বতো বিষাম
শুষ্ক বনের মধ্যে রাত্রে তারা সেইখানে অবস্থান করছে। হঠাৎ রাত্রে দাবাগ্নি জ্বলে যায়, চতুর্দিকে আগুন জ্বলতে থাকে। আগুনের ঝাপটা চতুর্দিকে ছুটতে থাকে। সেই সময় চতুর্দিকে ঘের নিয়েছে। তত উত্থায় ও সম্ভ্রান্ত লজ্জমানা প্রযুক্তস কৃষ্ণে শরণ মায়া মনুরম। তারপর অগ্নিতে দগ্ধমান ব্রজবাসী সন্তুষ্ট ভাবে উত্থিত হয়। মায়া মানব বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়। চারদিকে আগুন ঘিরে নিয়েছে, তখন কি করবেন? সকলে তখন কৃষ্ণের শরণাগত হয়। কৃষ্ণ কৃষ্ণ মহাভাব হে রাম অমিত বিক্রম এস ঘোর তমো বন্যী সাবগানাং রসতে হীন। হে মহাভাব কৃষ্ণ, হে অমিত বিক্রম রাম, এই ঘোর দাবানল আমাদেরকে সব নাশ করছে। ইদাং সজনেই বৈকুলজ্ঞ পুষ্করান্ন শান পাই কালাগ্নে সুবিদ প্রভু স্বপ্নমস্ত চরণ সদ্রক্তুমকুতো সুদাস সুদু পুষ্কর এই যে অগ্নি, হে রাম আমাদের রক্ষা করো। সুহৃদ প্রভু, আমরা তোমার চরণ ত্যাগ করতে পারব না। আমার যদি মৃত্যু হয়ে যায় অগ্নিতে, তাহলে তোমার চরণ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। অতএব সেই জন্যে আমরা তোমার চরণ ত্যাগ করতে পারব না। ইচ্ছাম সাধন বৈষ্ণব্য নিরীক্ষ জগদীশ্বর তমগ্নি অপিবা তীব্র মনন্ত মন্ত্র অনন্ত শক্তি। অনন্ত শক্তি সর্বত্র সপ্রকাশ মাঝে বিগ্রহ জগদীশ্বর। এইরূপ কাতর ভাব দর্শন করে দেবানলকে পান করলেন। অথ কৃষ্ণ পরিবৃষ উদিতাত্মভি বৃন্দাবন ধাম, সেখানে সর্বঋতু বৃন্দাবন আনন্দময়। সেই বৃন্দাবনে সমস্ত গোপীগণ সেই রাত্রি প্রভাত হতে সব প্রধানকে নিয়ে গিয়ে সব ফিরে এলেন। তত কৃষ্ণ পরিবৃত জ্ঞাতিবি উদিতাত্মন অনিয়মাননা বিশদ ব্রজন গোকুল মন্দির। তারা সকলে প্রভাতে গোকুল মন্ডিত হয়, অর্থাৎ গাভীকুল মন্ডিত হয়ে সকাল সকলে চলে গেলেন। ব্রজে বিক্রীত এবং গোপাল ছদ্মমায়া বিশ্বানামর্তুর অভবত নাতি প্রিয়ান। ব্রজে এই প্রকার গোপাল ছদ্ম গোপালন ছলনা করে লোকবঞ্চনা পূর্বক ব্রজে বিহার করতে লাগলেন। প্রাণীগণের প্রিয় নয় অপ্রিয় গ্রীষ্ম ঋতু এসে উপস্থিত হল। গ্রীষ্ম ঋতু প্রাণীগণের ঘাম হয়ে যায়, গরম, এই জন্য অতি অপ্রিয় যে গ্রীষ্ম ঋতু এসে উপস্থিত হয়। কিন্তু সচবৃন্দাবন গুণেই বসন্ত যত্রাষ্টে ভগবান রামের যেখানে বলদেব সহ কৃষ্ণ অবস্থানের বৃন্দাবন ধাম চির বসন্ত। চির বসন্ত হলে সবচেয়ে গরম হচ্ছে বেশি বৃন্দাবনে,
সবচেয়ে শীত বেশি, ঠান্ডা বেশি। তাহলে বৃন্দাবনে কি করে সর্বদা বসন্ত। একবার বৃন্দাবনে আমি ছিলাম, ঈশ্বরায় গোবর্ধনে ছিলাম। এই যে গরমের হাওয়া আসছে, গোবর্ধন দিনের বেলা নিয়ে গেছিল একদম, সেই হাওয়াটা রাখতে আসে, মিলছে। উড়ানিটা ভিজিয়ে একটু সামান্য নিলে গায়ে দিয়ে বসছি, আর একটু শুকিয়ে বারবার ধুয়ে আনছি, একটু শুকিয়ে গেছে। এইরকম অবস্থা। হ্যাঁ, জল খেলে একদম বাথরুম হবেই না, এরকম 10-20 কিলো জল খেয়ে নেবে, চুষে নেবে। কিন্তু সেখানে এখানে বর্ণনা করছেন যে গ্রীষ্ম ঋতু এসেছে, বসন্ত বদলাচ্ছে। কি করে? ধাম দৃষ্টিতে যদি বৃন্দাবনকে দর্শন করে, ভাব দৃষ্টি, তাহলে এই যে গ্রীষ্ম সুদাদির যে কষ্ট কিছু বোঝা যাবে না। শীতের সময় হরিদ্বার গিয়েছিলাম, শ্রীরাম সিনহা, সে মাটি আর পাথর আছে মার্বেলের, এত ঠান্ডা। একদিন পার করতে ওটা দুধ পড়ছে, জলটা সব বরফ হয়ে গেছে, আর পাতলা বরফ সাদা হয়ে গেছে, এক বালতি ভর্তি হয়ে দুধ হয়ে গেল। হ্যাঁ, এইরকম ওখানে এত ঠান্ডা। কিন্তু আমি ওই মন্দিরে ঠাকুরের পূজা করতাম, পূজা করতে সেই ঠাকুরের ভোগ দেওয়া, পূজা করা, এইসব চিন্তা আছে। সে যে এত ঠান্ডা কিছু বুঝতে পারি। ওখান থেকে যখন বর্ধমানে এসে দেখি পায়ের নিচটা বটা ফুসকা হয়ে গেছে, প্রতি আঙুলের উপরটা ওরা তুলে দিয়েছে, ফুসকা করে। ঠান্ডা ঠান্ডা গরমে ফুসকা হয়, হ্যাঁ। আর ঠান্ডায় ফুসকা। হ্যাঁ, এখানে আসতে সব চামড়াগুলো উঠে গেল, আমার ফুসকা আছে। কিন্তু বুঝতে পারা যায়, বুঝতে পারা যায় কেন? বৃন্দাবন ধাম চিন্ময় ধাম। যদি একটু তদ্ভাবে কেউ সেখানে থাকে, তাহলে সে কিছু বুঝতে পারবে। প্রাকৃত জগতের ভাবগুলো কিছুই আসবে না, সেখানে গরমই উপলব্ধি হবে না, গরমে বুঝতে পারা যাবে না। ভাবের এমন মহিমা, যেমন প্রবল গ্রীষ্মে ঠান্ডা, গাছপালায় পাথর আগে এদের কি কষ্ট হয়, সেইভাবে আমাদের যদি ভাব থাকে বৃন্দাবন সেটা বসন্ত, ভাবেই বসন্ত অনুভব হয়ে যায়। অভ্যাস, ভাবের উপরে অভ্যাস, অভ্যাসের উপরে সব কাজ হয়। একজন সাধু বাবা, সে সারা রাত পৌষ মাসে বাইরে বসে আছে, খোলা আগায়, হ্যাঁ, ধ্যান করছে। সকালে গ্রামের লোক এসে বলছে, বাবা এত ঠান্ডা, গায়ে তো সমস্ত শিশির পড়ে গেছে, স্নানের মধ্যে বাইরে বসে। আপনি আমরা কত শাল ডাল সমস্ত সোয়েটার এইসব করে কত ঠান্ডায় আমাদের তবু কষ্ট হয়, আপনি কি করে আছেন? বলছে তোমার মুখকে জিজ্ঞাসা করো কিরকম। সর্বাঙ্গে তো শাল, ভালো সোয়েটার, গরম জামা ইত্যাদি গায়ে দিয়েছ, মুখে কি দিয়েছ? মুখে কি দিয়েছ? মুখটা তো খোলা, এতে কিছু দাও, কি করে আছো? যেহেতু আমরা মুখ তো ঢাকাইতে পারবো না, মুখে খোলা রাখতে, তা অভ্যাস হয়েছে এমন।
যত ঠান্ডা হোক সে মাইনাস নিচে চলে যায়, তথাপি আমাদের সে মুখ করে ঠান্ডা অভ্যাস ভাব, এটা কথা মনেই হয় না। সারা অঙ্গের তো সমস্যা, গরম কাপড় সাফাই, মুখের কথা চিন্তা করে অভ্যাস। সেজন্য ভাবের চিন্তা হচ্ছে আত্মা, ধাম চিন্ময় ধাম, ভগবত ধাম। ভাবের চিন্তা হচ্ছে আত্মা, আর জড়াই শরীরের চিন্তা হচ্ছে যখন হয় তখনই ধাম অনুভব হয়, ঈশ্বর অনুভব হয়। বৃন্দাবন চিন্তামণি শিয় কান্তা কান্ত কর্মপুর সকল তর্কমা ভূমি চিন্তামণি তৈরুতম কথাগান নাট্যম গমনৌতি চিদানন্দ জ্যোতি তদা সাধ্যম ব্রহ্মসংহিতাতে বলতে শিয়া কান্তা, এই ধানের যে যত স্ত্রী আছে সব লক্ষ্মী, সমস্ত লক্ষ্মী। কান্ত পরম পুরুষ, সেখানে পরম পুরুষ কৃষ্ণই একমাত্র কান্ত। কল্প তর্ক ধূমা, সেখানে সমস্ত তৃণ থেকে আরম্ভ করে যা কিছু আছে বৃক্ষ সব কল্পতরু। কল্পতরু মানে যা কল্পনা করে সেটা তৎক্ষণাৎ দেখা যায়, পাওয়া যায়। কল্পতরু ভূমির চিন্তা মনে গণমণি, চিন্তামণি গণমণি, মাটি সেখানে চিন্তামণি, চিন্তা মাত্র সেই রকম হয়ে যাবে মাটিটা, যা চিন্তা করবে সেই রকম দেখতে পাবে, চিন্তামণি। তরুণতম জল মাত্র মৃত, কথা গান, এখানে সাধারণ ব্যবহারিক কথাবার্তা বললে, এখানে সর্বোত্তম সঙ্গীত একটি শুনলে যে শুভ হয়, শুধু কথা বললেই। তাহলে যদি কেউ সঙ্গীত করে সেটা কেমন হবে? কথা বললে যদি এখানে সর্বশ্রেষ্ঠ সঙ্গীতে আনন্দ হয়, যদি সেখানে কেউ সঙ্গীত করে সেটা কেমন? অনির্বাচন নাট্যম গমনম, এখানে সাধারণ ব্যবহারিক কার্যে ঘুরে বেড়ালে যেমন হয়, ওখানে কেবল অমনি ঘুরে বেড়ালে এখানে নৃত্য দেখলে যে আনন্দ হয় তার চেয়ে অধিক আনন্দ হয় শুধু চলে হেঁটে বেড়ালে। ওখানে যদি নৃত্য করে ভগবানের ইত্যর্থে, তাহলে সেটা কেমন? সেটা বর্ণনা করা যাবে। অপূর্ব ভাব, ধাম ধামের যে যারা আছে তাদের যে ভাব, অনির্বচনীয় ভাব, সে ভাষা দিয়ে বুঝিয়ে দেওয়া যাবে। এইটাকে অনুভব করতে গেলে ভূমিকা দেয়। আমার যে অবস্থানটা, ভাবের অবস্থানটা, সেই পর্যায়ে আত্মা অধ্যাত্ম পর্যায়ে তো ভাব নিতে হবে, জড় পর্যায় থেকে তুলে নিতে হবে। জড় পর্যায়ে সে ভাব থাকলে ধামের যে অপ্রাকৃত চিন্ময় সেটা অনুভব হবে, স্পর্শই করবে। ভাব উন্নত হবে তত এইগুলো অনুভব। জাগতিক ভাবে যে জড় বস্তু মিথ্যাকে সত্য বুঝি, মিথ্যাকে যদি সত্য বুঝি হয়, তার সত্যের যে চমৎকারিতা কিভাবে বুঝি? মিথ্যা একটা মাটির তৈরি একটা ফল, সত্য বলতে তাকে যদি আমি মনে করি, সত্য যে ফলের যে গন্ধ, তার স্বাদ, সেগুলো আমি কি করে বুঝবো বা অনুভব করব? এই জন্যে এখানে যে জড়দেশ পরিবর্তনশীল,
বিকৃত জড়দেশ, এই জড় জগৎ, এই জড়ের প্রতি যে সত্যবুদ্ধি হয়েছে, এইগুলো সব সুখময় বুদ্ধি হয়েছে, এগুলো খুব সুখময়। এগুলোকে ভোগ করতে গিয়ে দুঃখ চলে আসে। সুখময় যদি দুঃখ আসে কি করে? পরমান্ন, রসগোল্লা, রাবড়ি আদি খুব ভালো লাগে আমার, যেন খুব সুখের দেখলে টপক করে আসছে, খাওয়ার জন্য কিন্তু খেতে খেতে যদি অধিক হয়ে যায় তাহলে কি হবে? ভীষণ বিড়ম্বনা সৃষ্টি হবে, শরীর খারাপ হয়ে যাবে, নানা প্রকার শারীরিক ব্যাধি সৃষ্টি। তো এত সুখের বস্তু যদি হয়, আনন্দের বস্তু হয়, তাই দুঃখ হয় কেন? বাস্তবিক সুখ আনন্দ তাকে একটা ছবি করা আছে, ভাব দিয়ে একটা ছবি করা আছে, বাস্তব না, সেটা কোনো আনন্দ নাই। এইটা আমি কি করে অনুভব করি? আমার মুখে দিলে খুব ভালো লাগছে, খুব রস লাগছে, সবই হচ্ছে ভ্রম। আমি ভ্রম অবস্থায় যখন থাকি কিছুটা বুঝতে পারি। উপায় কি? উপায় হচ্ছে সাধু গুরু শাস্ত্র, এটা বলে দিয়েছি, প্রমাণ করতেছি। এখন খুব সুন্দর গন্ধ পারে, অপূর্ব গন্ধ, অপূর্ব স্বাদ, দেখতে কত সুন্দর। 2-4 ঘন্টা পরে দেখতে দুর্গন্ধ হয়ে যাবে, টক হয়ে যাবে, বিস্বাদ হয়ে যাবে। কেন হলো? বস্তু স্বরূপটাই, যেটা আমরা ভালো দেখি, ভালো অনুভব করি, সেটা স্বপ্ন। স্বপ্ন যা প্রত্যক্ষ করছে, এটা আমরা প্রত্যক্ষ করছি। এই প্রত্যক্ষটাকে সত্য বিচার করে ওই সত্যটাকে অগ্রাহ্য। এই সত্যের উপর যদি বিশ্বাস করে ওটাকে অগ্রাহ্য করে, তাহলে বাস্তব সত্যের একদিন সন্ধান, বাস্তব যে সত্য জগৎ বা বাস্তব জগৎ, সেখানে যেতে পারে। তাহলে ওইগুলোকে সত্য বুঝতে দেয়, মরে গিয়ে আবার ওইখানে আমি তার কাছে একটু সুখ দেখাবে, তারপরে দুঃখময়, শুধু দুঃখ, দুঃখম দুঃখম। তস্মাৎ ইদং জগৎ অশেষম অসৎ স্বরূপম স্বপ্নাভম অষ্টধিষণং কুরু দুঃখ দুঃখ তৈব নিত্য সুখাববোধস্ত না বলন্তে মায়া তো উদ্যতপি সদিব ভাগ। ভাগবত বলছি, তস্মাৎ ইদং জগৎ অশেষ, এই হেতু এই যে জগৎ অশেষ, জগৎ গচ্ছতি কি জগৎ, যেটা কেবল চলে যাচ্ছে, তার নাম জগৎ। অশেষ, শেষ না। একটা বাচ্চার জন্ম হয়েছে, তারপরে বাচ্চাটা একটু বড় হচ্ছে, তারপরে একটু বড় হচ্ছে, তারপর বড় হচ্ছে, হতে হতে আবার বৃদ্ধ হচ্ছে, বৃদ্ধে ভগ্ন হচ্ছে, মরে যাচ্ছে। একটা জন্ম হইল, একটা পোড়ানো হচ্ছে, মরে গেছে, তাকে পোড়ানো হচ্ছে, আর একটা জন্ম হচ্ছে। এই জন্ম থেকে মৃত্যু সব দাহ পর্যন্ত যে সিরিয়ালটা সব সময় জগৎ বলি, জগৎ গচ্ছতি কি জগৎ, চলে যাচ্ছে, অশেষ, শেষ নেই। এই একটা বললে তার একটা জন্ম হচ্ছে, এটা মরছে, একটা জন্ম হচ্ছে, শেষ হচ্ছে না। তারপরে অবস্থান যে সম্পদ পড়ে যায়, অশেষ, অসৎ স্বরূপ, সৎ নয়, নিত্য স্থিতি নাই, অসৎ স্বরূপ। কিরকম অসৎ?
দেখতে আছে কিন্তু কিছু নেই। এটা কিরকম স্বপ্ন, স্বপ্নে আমরা সব দেখি, সব অনুভব করি, হ্যাঁ, ভয় করি, আনন্দ পাই, স্বপ্নে যা কিছু দেখি, সেখানে তো কিছুই নেই, সেখানে শুধু মন আছে। আমার মন দিয়ে সব দেখি, মন দিয়ে শুনি, মনই সেখানে সাপ হয়েছে, মন হয়েছে, বাঘ হয়েছে, মনই সব হয়েছে। দেখে সেখানে শুধু অনুভব করি, প্রত্যক্ষ করি। আমাকে একজন গুলি করছে, হ্যাঁ, আর দেখছি আমাকে বেঁধে দিয়ে গুলি করছে, যা আমার গুলি করছে আমি বলে যাবো, আর ঠান করে মানে শুট করলো আমার বুকে, সেটা বুঝতে পারছি না, ঠান করে বুকে লাগে, আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে সময় দেখছি গুলি করছি না, তো দেখলি এখানে জ্বালা করছে, জ্বালা করছে এখানে, কি করে জ্বালা করছে? স্বপ্ন ভাবে এত সত্যবুদ্ধি রয়েছে যে সেইটা গুলিটা এখানে গেলে এখানে অনেকক্ষণ জ্বালা গেছে। একটু এগিয়ে পিছনে এই জন্য স্বপ্নাভম, স্বপ্ন যদিও বস্তু নেই কিন্তু সব বস্তু অনুভব হচ্ছে, স্বপ্ন। মিথ্যা বস্তুতে সত্য বুদ্ধি করে বহু জন্ম কি হয়েছে, অস্তদেশন, আমাদের বুদ্ধিগুলো অস্তমিত হয়েছে, বিচার ক্ষমতা নেই, বুঝতে আমার লাগে, সব দেখি, সব শুনি, সব জানি, হলে কি হবে, কিছু কিছু করতে হবে, বিশ্বাস। আমি জানি এটা ঠিক না, যেটা এত সুন্দর, এত দুঃখদায়ী, দুর্গন্ধময় হয়ে যায়, একটা এত সৌগন্ধময় খাদ্য আদি আমরা ভোজন করি, কিন্তু একটা প্রতিগন্ধময় বস্তু হয়ে বেরোয়, এ কি ব্যাপারটা হবে? বস্তুগুলো এইরকম মায়া অঘটন সংঘটন পটিয়েছি, মায়া অর্থাৎ ম্যাজিশিয়ান, ইন্দ্রজালিক। এই ইন্দ্রজাল দ্বারা বস্তুগুলোকে, বাহ্য বস্তুগুলো এমনভাবে তৈরি করে দিয়েছে আমাদের, আমরা একবার ভুলে দিয়েছি। আর তার যে স্বরূপগুলো প্রত্যক্ষ করি, জানি, শুনি, দেখি, কিছু মনে করতে পারি সেটা যে ঠিক নয়, মিথ্যা বস্তু, সেটা কিছুতেই বিশ্বাস করে। এই জন্য এইগুলো যদি সে প্রত্যক্ষ অনুভব করে, কে অনুভব করে না, যারা প্রত্যক্ষ বিচার করেছে, তার প্রতি যাদের প্রীতি নেই, আকর্ষণ নেই, আসক্তি, তার মুখে শুনতে হয়। তবে এটা বিচার, নিজেরা দেখছি, শুনছি, তথা আমি কোনোদিন বিশ্বাস নিজে একটা ঠিক বাদ বস্তু। একজন সাধুর কাছে একটা বিধবা তার ছেলেকে নিয়ে, সেটা ভীষণ মিষ্টি খায়, তো অত মিষ্টি কিনে নিতে প্রতিদিন প্রচুর মিষ্টি খায়, মিষ্টি দিতে হবে, না হলে উৎপাত করে। সাধুর কাছে গিয়ে বলছে, সাধু বাবা, তুমি তো বহু লোককে কথা বলো, লোকে তোমার কথা শুনে বিশ্বাস করে, তোমার কথা মতো চলে, বহু লোক তোমার শিষ্য আছে, যে তোমার কাছে আর তোমার কথা সে ভাবে শুনে, তাহলে আমার এই ছেলেটা এত মিষ্টি খায়, আমি কোথায় বড় বিধবা, আমার টাকা আমি করতে হবে, প্রতিদিন মিষ্টি দিতে হবে খেতে বেশি করে, আমি আর পাচ্ছি না বাবা, আপনি একটু বলে দেন। আপনি বললেও বলে দেন এর জন্য যে না মিষ্টি খায়, মা 15 দিন পরে আসবে। কেন বাবা আজই বলুন না, আপনি 15 দিন পরে আসবেন, 15 দিন পরে এসেছে, আসতে বলে দেখো বাবা, তোমার মা টাকা পয়সা নাই, টাকা পয়সা কোথায় পাবে, প্রতিদিন তোমাকে এত মিষ্টি খাওয়া করে কোথায়, মিষ্টি তুমি যেন আর খেও না, মিষ্টি খেও না, মাকে, মার কষ্ট হয়।
আর কাল থেকে মিষ্টি চাইবে না তো, খাবে না তো? বলো না, না খাবো না। কাল খাবে না, না। তাহলে মা কাল থেকে আরো মিষ্টি চাইবে। আচ্ছা, আরে বাবা 15 দিন আগে বলে দিলি, সেই সময় এই কথাটা বলবেন, সেই দিন তো উল্লেখ হতো যে বাবা আর মিষ্টি তুমি খেও না। তো 15 দিন পরে আমার কাছে করলেন, যে মা তখন যে আমি ভীষণ মিষ্টি খাই, আমি যদি বলি সে কথা কার করবে? শব্দ ব্রহ্ম, এই জন্য সিদ্ধ শব্দ করে না, এই মন্ত্র যেমন সিদ্ধ, তাকে এমন সিদ্ধ করেছে, প্রত্যক্ষ করেছে, তাকে সেভাবে ব্যবহার করেছে, সেভাবে অনুভব করেছে, সে সেই শব্দটা বলি কাজ। শব্দের শক্তি আছে, গোটা বিশ্বটা শব্দের পিছনে, গোটা বিশ্বটা শব্দের পিছনে। শব্দ এমন শক্তিমান, শব্দটাকে ঠিক শব্দে পরিণত করতে হবে। তো শব্দকে যদি আমি অশব্দ করে দেই, আমি লোককে বলছি, নিজে পালন করি না, তাহলে আমার কথা আমাদের বিশ্বাস হবে কেন? সে শব্দ সত্যি নেই, মরা শব্দ। শব্দ বলতে হবে জীবন্ত শব্দ, যা প্রাণ আছে, সেটা কাজ হবে। আমি নিজে বলছি, আমি সেটা করি না, কাজ হবে। সেই জন্য আমি তো মিষ্টি খাই না। কি করে আমি বললি আমার কথা শুনি? আমি 15 দিন মিষ্টি ছেড়ে দিই, মিষ্টি ছেড়ে সেটা খাই না, এরপরে খাবো না। এই জন্য এই ছেলে আমার কথা শুনি, ও কাল থেকে খাবে। এই জন্য শব্দ হচ্ছে ব্রহ্ম। এখানে সব কিছু শুনে সেটাকে প্রত্যক্ষ করতে হয়, প্র্যাকটিক্যাল করতে হয়। শব্দ শ্রবণ করে দেখতে হয় প্রত্যক্ষ। সে যে প্রত্যক্ষ করবে তখন সে সঙ্গে সঙ্গে গ্রহণ করবে, সেটা প্রত্যক্ষ করে না, শুনে। সংসার কিছু নয়, জগৎ কিছু নয়, শরীর কিছু নয়, কিছু নেই, কিছু নেই বলছি, মুখে বলি। কিছু নেই ভাবটা তো আনতে হবে, ব্যবহারিক ভাবে। কোনো কিছু থাকবে না, সব থাকবে, কিছু থাকবে। যতক্ষণ ব্যবহার করছেন ততক্ষণ থাকবে, ব্যবহার থেকে চলে গেলে কিছু মনে নেই। আর তা না হলে আমাদের সব মনে গেঁথে থাকে, মরার পর আর কোথাও যেতে পারি না, এইখানে টেনে, এইখানে ঘুরতে। সে যে কি কষ্ট। আমাদের এখানে স্থূল শরীর আছে, স্থূল জায়গায় চলে যাই, স্থূল স্থান পরিবর্তন করি। কিন্তু সূক্ষ্ম শরীরে যখন অতিবাহিক দেহ থাকে, সে দেহকে যদি সে কোথাও যেতে না পারে, বন্দি থাকে, তখন কি অবস্থা? অথচ বিশ্ব ব্রহ্মাণ্ড সর্বত্র শরীর থাকে, তার সেই রকম শরীর, সূক্ষ্ম শরীর। তারপরে চিৎ শরীর আছে, ছেড়েই দিলাম। চিৎ শরীরের উপরে একটা সূক্ষ্ম শরীর আছে, মন, বুদ্ধি, অহং, এই তিনটা একটা শরীর আছে। মৃত্যুর পরে আমরা সেই শরীরটা দেখতে পাই, এইরকম এরই মতো শরীরটা দেখতে। তারপরে যারা সাধন তপস্যা করে, তা সিদ্ধ শরীর চিন্তা করে, সেইটা ভাবতে থাকে সেই শরীরটা, আর সেই শরীরটা যেখানে ওইখানে চলে। এই জন্যে আমাদের এইসব শাস্ত্র স্বতঃসিদ্ধ, এখানে মানুষের জ্ঞান, এ স্বয়ং ভগবান। যেটা ব্রহ্মা এই ব্যাসদেব কিছুই জানতে পারেনি, কিন্তু মহাভারত লিখেছে, 4 বেদ প্রকাশ করেছে, উপনিষদ লেখা হয়েছে, পুরাণ, 18টা পুরাণ, উপপুরাণ, এ সমস্ত লেখা হয়েছে, সব রচনা করেছে। মহাভারত সর্বশেষে, মহাভারত লিখেছেন স্ত্রী, শূদ্র, পতিত, সকলের জন্য।
স্ত্রী সূর্য সূর্য আর পতিত এদের বেদে অধিকার নেই। এইসব এই জন্য তাদের জন্য মহাভারতের সব অধিকার আছে। বেদ উপনিষদ আদি যা কথা সব মহাভারতে। এই জন্য মহাভারত স্ত্রী সূর্য সকলেই পড়তে পারে। এই যে শরীরকে লিখে পড়েও তো তার শান্তি হয়, আনন্দ হয়। সেই জন্যে তাকে তিনি তখন কি করবেন যে এই তখন বললেন যে তুমি ভগবানের তার গুরুদেব নারদ গোস্বামী যে আমার এত সমস্ত করলাম জগৎ কল্যাণের জন্য, তথাপি আমার মনে কেন শান্তি নাই, আপনি কৃপা করুন। করেছ বটে, বাস্তব কল্যাণের কথা সব শাস্ত্রতন্ত্রের কথা বলেছ, যদিও অবাস্তবগুলো যত বেশি বলেছ, বাস্তব তত বেশি পারবে। অবাস্তবগুলি বেশি গ্রহণ করে বাস্তব নেবে। তাহলে তুমি ভগবানের মহিমা কথা বেশি করে বলো। এখানে জাগতিক যে সুখের কথা যত বেশি করে বলেছ, ভগবানের মহিমা সেরকম বেশি করে বলো। তারা অন্যতম করে করেছ, কিন্তু ওগুলো বেশি তারা নেবে না, ওগুলো তো অনুভব প্রত্যক্ষ করে না। প্রত্যক্ষ এখানে ধন সম্পদ ঐশ্বর্য পদবী সম্মান এগুলো প্রত্যক্ষ করে। এগুলোতে বেশি আসক্ত, যে কাজ করলে, যে কার্য করলে এইগুলো পাওয়া যায়, সেই কাজগুলো বেশি। আর ভগবানকে পাওয়া যায়, ভগবানকে অনুভব করা যায়, যে কথাগুলো সেগুলো আপনার দেখেনি। তাদের করে যে বলেছি যা পড়তে হয় পড়ে যাবে, তাতে বেশি মন দেবে না। সেটা প্রত্যক্ষ করেন। প্রত্যক্ষ করলে এই জগৎকে, এই জগতে যা কিছু সমৃদ্ধি আছে সকলের লোক আছে। যা কর্ম করলে, যা ব্রত করলে, যা তপস্যা করলে, যা দান করলে, এখানে সম্পদ ঐশ্বর্য চমৎকারিতা যা সব পাওয়া যাবে। আর যদি পাওয়া যায় তো সেইগুলি তো করবে বেশি। এই জন্য তুমি ভগবানের কথা বেশি করে বলো, আর এইসব কথা কম করে বলো না। শুধু এখন তোমাকে বলতে হবে, শুধু ভগবানের কথা বলতে হবে। আমার একটি শাস্ত্র প্রদান করা ভগবান কথা। তখন ভক্তি যোগে না বলেছি সম্যক প্রণীহিত আমলে অপস্বর সম্পূর্ণ মায়ান্বিত। তখন তিনি সেই সৌম্য আদালত করে বদ্রিকাশ্রম হিমালয়ে ধ্যান হচ্ছে ভগবান ভক্তি যোগে না মনসী সম্যক প্রণীহিত আমলে অমল নির্মল চিত্তে যখন একাগ্রভাবে তাকে চিন্তা করতে লাগে, সম্যক প্রণীহিত অপশ্বর সম্পূর্ণ পূর্ণ পুরুষ ভগবানকে দেখলে মায়া লজ্জিত হয়ে তার পিছনে রয়েছে। মায়াঞ্চ তদপাস জয়া সঙ্কীর্ষ মায়া জয়া সম্মুখ কীর্ষ মায়াকে দেখলেন ভগবানের পিছনে, যে মায়ার দ্বারা সমস্ত জগৎ মোহিত হয়ে সম্মোহিত। জয়া সম্মোহিত আত্মাদম ত্রিগুণাত্মক মন্ডল, তার দ্বারা মোহিত হয়ে এখানে সত্তর সময় তিনটে গুণ আছে, সে গুণ কার্যেতে মোহিত হয়ে জয়া সম্মোহিত জীব আত্মানম ত্রিগুণাত্মক পরোপি মনুতে। সে ত্রিগুণের চেয়ে শ্রেষ্ঠ হয়েও ত্রিগুণ যাত বস্তু নেই জীবনে। পরোপি মনুতে অনর্থ, অর্থ শব্দ প্রয়োজন, এটা কিন্তু প্রয়োজন নেই, অনর্থ। কিন্তু ওই যে ভাল লাগে জপ করে জ্বলে উঠে আগুন, যেমন খপ করে জ্বলে উঠে রাগ ওঠা। আগুন নিভে গেলে পড়ে থাকে ছাই, রাগ থেমে গেলে মনে দুঃখ হয়, ক্রোধ হয়ে যায়। নানা রকম যা তা কথা সব পড়ে একবার কতদিন লাভ হলো তার। তারপর যদি যার উপর বর্ষা করবে সেই কথা বলবে, তার ক্রোধটা যার উপর প্রয়োগ করবে, যদি সে কিছু তার প্রতিকার না করে চুপ করে যায়, তারপরে দুঃখ হয়ে যায়। ক্রোধ থেমে গেলে মনে দুঃখ, তখন দুঃখ হয়ে যায় কেন বললাম, না বললেই বলি, এই খারাপ কথা
অতএব সেই জন্য এগুলো যে এই চিত্তে যে আমাদের এই যে ভাব, গুণভাব, একটা রাগ, একটা তমভাব, উত্তম উত্তম খাদ্য আদি দেখে পাওয়ার জন্য চেষ্টা, খাওয়ার জন্য চেষ্টা, রজভাব, সত্যভাব, জ্ঞান বিজ্ঞানের কথা আলোচনা করা, কারো উপকার করা, কারো ভালো করা, কারো সুখ দেওয়া, কারো সেবা করা, এগুলো সত্য। এই তিনটিয়া গুণে, হ্যাঁ, আর সেই গুণের ভাবকে আমি মেনে নিয়ে নিজেকে সেই ভাব করে মনে করি আত্মানম ত্রিগুণাত্মা, ত্রিগুণাত্মক পরোপি মানুষ। আমরা এই তিনটার বাইরে, এই তিনটার বাইরে আমাদের অবস্থিত। সেই অবস্থিতে যেতে হবে যে নিত্য সুখ, নিত্য আনন্দ, নিত্য লোকে যদি যাবার কারণ ইচ্ছা থাকে, নিত্য ধর্ম প্রাপ্তির কারণ ইচ্ছা হলে এর অনিত্যের প্রতি মোহ ত্যাগ করবার অভ্যাস। আমরা পাচ্ছি না, অর্জুন বলছি কৃষ্ণের সখা, কৃষ্ণের সখা যে কোনো ব্যক্তি হতে পারে, কত বড় শ্রেষ্ঠ হলে তো কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব। কৃষ্ণের সখা সে বলছেন যে এই যে চঞ্চলহি মন কৃষ্ণ প্রমাথি বলবতী, এই মনটা ভয়ানক চঞ্চল। কৃষ্ণ প্রমাথি, অত্যন্ত মস্ত মাতা, বারবার একে বললেও এ শুনে না। চঞ্চলহি মন কৃষ্ণ প্রমাথি প্রমাত্ত বলবতীরা, মহাশক্তিশালী। তো শ্যাম নিগ্রহ মানে বাইরে বস্তু, একে নিগ্রহ করবার ইচ্ছাটা, বায়ুকে যেমন নিগ্রহ করা যায়, একে নিগ্রহ করা যায়। বাইরে সন্তুষ্ট, বাইরে সন্তুষ্ট। তাহা বিশ্বাস মানে বলছেন অসংশয় মহাভাব মন দুর্নিগ্রহ চলম। হ্যাঁ, তোমার কথাটা সংশয় ঠিক কথাই বলছো, এ ভয়ানক শক্তিশালী, দুর্বার মন। দুর্বার মন, দুর্বার মানে একে বারণ করা অত্যন্ত দুঃখজনক, এই জন্য তাকে বলা দুর্বার। দুর্বার মন, একে বারণ করে শুনবে না, বারণ করে না। ঠিক কথা বলছি, চঞ্চল অসংশয় মহাভাব মন দুর্নিগ্রহ, মনটাকে নিগ্রহ করা বড় কঠিন। এটা চলম, সবসময় চলেছে, চঞ্চল, ফটফট করে চলে গেছে। এত চঞ্চল যেন পাড়াকে যেমন ধরা যায়, ফটফট ফটফট পাড়াকে ধরা যায়, ঠিক সেই প্রকার এই মন অত্যন্ত চঞ্চল। ঠিক কথাই বলছি, কিন্তু অভ্যাসেন পঞ্চ বৈরাগ্যেন চ পৃচ্ছন। হে কুন্তি নন্দন, অভ্যাসেন পঞ্চ বৈরাগ্যেন বুঝ্যতে। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা একে বর্ণনা করা যায়। কোন কে বলে, অর্জুন তো অনেক নাম আছে, এখানে কোন কে বলে অভ্যাসে না কোন কে, কখন কুন্তীয়, কখন পার্থ, কখন সকল, কখন গুহাকেশ, কখন করন্তপ, কত কি পিতাপুত্র। হ্যাঁ, পিতাপুত্র, হ্যাঁ সেটা আছে। এই সব নাম রয়েছে, নাম যেখানে যা রয়েছে ওই সম্বন্ধ ওখানে আছে বলে নাম বলে। এখানে কোনকে কেন বলে, দেখো কুন্তীয় তাকে জন্ম, তার পুত্র হল, সে পুত্রকে ভাসিয়ে দিয়ে নিশ্চিন্তে সেটা কি করে হয় পারি আমরা। একটা স্নেহের যে পুত্র প্রথম জন্ম হয়েছে, তাকে একটা বাক্সের মধ্যে করে জলে ভাসিয়ে দিয়েছে, এতদিন তাকে ভুলে আসে। এই জন্য কুন্তি হয়েছে। কুন্তি পুত্র, কুন্তি কি করেছিল, সে যদি জন্মদাত সদ্যজাত পুত্রকে অনায়াসে
সুন্দর কিছু আছে, তার পারা যায় না কেন? কোনটা পারা যায়? এগুলো যেগুলো ভালো খাবার বা ভালো সম্মান, ভালো বস্ত্র, ভালো অলঙ্কার, ভালো গৃহ, এগুলো ত্যাগ করতে গিয়েছে। সদ্যজাত পুত্রবিদিক ভাষী এইগুলো সব ঠিক আছে, এই জন্যই গিয়েছে। ঠিক ঠিক সেই জায়গা সেই নামটা বলছে গীতাতে, যেখানে অর্জুনকে বলছে, কোথাও অর্জুন বলছেন, পার্থ বলছেন, কুন্তি বলছেন, পরন্দব বলছেন, হ্যাঁ, সব্যসাচী বলছেন, কত কি নাম বলছে, কেন? সেই জায়গায় সম্বন্ধ আছে। সেই জন্যে এখানে বলতে বলছে যে দেখো, কুন্তি যদি সদ্যজাত পুত্রকে ভুল থাকতে পারে, তাহলে আমরা এগুলো ভুল থাকতে পারি না। তাহলে এগুলো ভুলে থাকলে অভ্যাস হলে করছো, অভ্যাস করো, আর বৈরাগ্য করো, নাশ হয়ে যাবে। মন কোথায় ছুটি, যেটাতে আমার আসক্তি আছে, মন ওইখানে ছুটি, যা যা আমি ভালোবাসি ওইখানে ছুটি, তো ওর প্রতি ওই রকম ভালোবাসা ছেড়ে দাও, আর মনকে ধরে আনো। বৈরাগ্য আর অভ্যাস, মন চলে যাবে, আবার ধরে যাবে, আবার চলে যাবে, আবার ধরে যাবে, আবার চলে যাবে, আবার ধরে যাবে, বারবার ধরতে ধরতে তখন মন ভাবতে বারবার এর সুবিধা আমি যাই, আর এ আমাকে ধরে যাবে, আর খালি আমাকে গালাগাল দেয়, মানে গালাগাল দিতে হবে। তখন মনের দুঃখ হয়ে যাবে, মানে আমি আর যাবো। এখন ইচ্ছা করলেও তখন মন আরো হয়ে যাবে, ইচ্ছা করে এইবার এই জগৎটা হচ্ছে যন্ত্র, সব যন্ত্র, যেটা অভ্যাস করবে সেইটাই অভ্যাস। হ্যাঁ, প্রত্যেক আপনি এখানে যারা যেখানে পাঠ শুনতে বসে দেখেন, সব সেখানে বসে দোষে জায়গায় বসে, কেন? অভ্যাস, মায়া। আমি যাকে ধরবো সে আমাকে ধরবে, অভ্যাস। মায়ার স্বভাব কি? মায়ার স্বভাব, আমি যাকে ভালো, আমি এইটা ভালোবাসবো, সে আমাকে ধরবে। নেশা করো, চুখানি ভালো আছে, কোনো চিন্তা নেই, একদিন খেলো, দুদিন খেলো, 3 দিন খেলো, 4 দিন, তারপরে আর পারবে না, সে ওকে ধরবে। ও আর এই ছুটতে লাগবে, কোথায় পাবো নেশা, কোথায় পাবো? এ মায়াকে, মায়ার যা কিছু আমি ধরবো সে আমাকে ধরবে। আচ্ছা, অতএব সেই জন্য এইগুলো হচ্ছে, ওই জন্য কৃষ্ণ বৈরাগ্য অভ্যাস, যেটাতে বারবার মনটা চলে যাচ্ছে সেটার প্রতি অনাসক্ত, আর বারবার ফিরে নিয়ে আসে, কিছুদিন ফিরে আসার পর আসে যাবে না। অতএব সেই জন্যে এখানে এটা হচ্ছে ভগবান এখানে যে এখানে বসন্তের নেয়, শত বৃন্দাবন গুণের বসন্তই লক্ষিত। বৃন্দাবনটাকে বসন্তটাকে তো ভীষণ পরম, বসন্ত লক্ষিত। যত্রাষ্টে ভগবান সাক্ষাৎ রাম সহ কেশব সেখানে সর্বদা অবস্থান করছে ভগবান, সেখানে তাদের সেই অবস্থানের গুণে ভগবান তো সেখানে কেন আছেন? কোথায় নেই? এখানে নেই, এখানে আছেন, সর্বত্রই ভগবান আছে। কিন্তু বৃন্দাবন নামক একটা জায়গা, নবদ্বীপ একটা জায়গা, সে একটা সীমার মধ্যে আমরা সেটাকে কল্পনা করেছি, এইখানে ভগবান আবির্ভূত হয়েছে, এই শান্তি ধাম, এই যে ভগবানের প্রতি অত্যন্ত প্রীতির হেতু, সেই ভাব যে ভগবানের কাছে চিন্ময় ধাম, আনন্দময় ধাম, এই ভাব যখন সৃষ্টি হয়ে যাবে তখন গর্ব লাগবে না, তখন গর্ব লাগবে না। এসব আমাদের ভাবের বিষয়, ভাবহি ভবকারণ, যা কিছু প্রাপ্তি ভাবের উপরে হয়। অর্থাৎ সেই জন্যে বৃন্দাবনটা একেবারে বসন্তের ন্যায় সুখম হয়েছে। যত নির্ঝর নির্হার নির্বৃত্ত সনক্ষিকম সত্তর জিনিস জিনিস ধ্রুমমণ্ডল মন্দির। সেই সময়টা গ্রীষ্মকাল এসেছে, নির্ঝর সমূহ, অর্থাৎ সেই গোবর্ধন পর্বত, এখন যে বৃন্দাবন যেখানে আমরা দেখি,
সেখানে কিন্তু সেই বৃন্দাবনটা কিন্তু পাহাড় নেই, গোবর্ধনে আছে, বৈঠান বৈঠান সবগুলো বিভিন্ন জায়গায় আছে, ওখানে নেই। কাম্যবনে আছে, বিভিন্ন জায়গায় পাহাড় আছে। তো তখন তিনি গোবর্ধন অনেক উঁচু ছিল, নেমে নেমে যাচ্ছে প্রতিদিন একটা তিলের যে পুরুটা তিল একটা, ওই তিল তিল নেমে যাচ্ছে। ওটা পুলস্ত্য ঋষি। ওই পুলস্ত্য ঋষি। পুলস্ত্য ঋষি অভিসম্পাদ, পুলস্ত্য ঋষি অভিসম্পাদ, পুলস্ত্য 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 ঋষি নিয়ে আসছিলেন। পুলস্ত্য ঋষি। পুলস্ত্য উনি কাশীতে কাশীতে কাশী কাশীতে পাহাড় নেই, পাহাড় নেই কাশী। তো ভারতে কাশীতে একটা পাহাড় করতে হবে, পাহাড়ের নিচে বসে তপস্যা করবো, পাহাড়ে গুহায় বসে পাহাড় নিয়ে একটা ওটা কাশী ধাম। ভগবান কৈলাসনাথের ধাম তো কৈলাস নেই এখানে, ওখানে কৈলাস হচ্ছে হিমালয়, পাহাড় আর পাহাড় এখানে নিয়ে আসে চলে গেলেন হিমালয়। হিমালয়ের পুত্র হচ্ছে না জোর জোর, হিমালয়ের জোর পর্বত আছে, জোর পর্বতের পুত্র হচ্ছে গোবর্ধন, ছোট্ট একটি শিলা। জোর পর্বত বলেছেন পর্বতার আপনাকে আমাকে আপনার একটি পুত্রকে দিতে হবে, আমার কাশীতে পর্বত নেই, আমি সেখানে স্থাপন করবো, ও বৃদ্ধি হতে 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 বিশাল হয়ে যাবে, আমি সেই পর্বতে ভজন করবো। পুলস্ত্য বলছে। তখন বলি যাবো গোবর্ধনকে বড় নিয়ে যায়, গোবর্ধন বলছে আমি আপনাকে নিয়ে যাবো, হে গোবর্ধন আমার সঙ্গে চলবে। তাহা বললেন যে যেতে পারি ঋষি, আমাকে শর্ত আছে। কি শর্ত? যেখানে মাটিতে রেখে দেবে আমি ওইখানে বেরিয়ে যাবো, আর যাবো না, এইটা শর্ত। আমার কোথাও রাখা যাবে না, আপনার যেখানে রাখবার ইচ্ছা হবে আমার থাকবার ওইখানে গিয়ে রাখবে, কারণ আজকে কোথাও রাখা যাবে তাহলে তো মুশকিল। ঠিক আছে, এই বলে নিয়ে আসে। আসার সময় বৃন্দাবন উপর দিয়ে আসে। গোবর্ধন ভাবছে আরে এখানে তো ভগবান আবির্ভূত হবে, বৃন্দাবন তো মথুরা মণ্ডল, এই মথুরায় আমাকে থাকতে হবে, মথুরা মণ্ডলে আমি থাকবো, এখানে ভগবান অবতীর্ণ হয়ে আমার উপরে লীলা করবে, আমি তার জলস্পর্শ পাবো। তখন ঋষি খুব লঘু সংখ্যা, লোক এমন লঘু সংখ্যার কাপড় চুপড়ে হয়ে যাবে এই আর তো খেতে পারছি না, অথচ তার বলে এত দূর থেকে নিয়ে এসে কিন্তু কিছু হয় হঠাৎ সংখ্যা, আর কৃষ্ণের ইচ্ছা ওই গোবর্ধনের দিন লীলা করবেন, প্রতি পূর্ণিমাতে গোবর্ধনে রাস করতেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গোবর্ধনেতে, এইগুলি তার বিলাসিতা। তখন এমন বিয়ে হয়েছে যে কাপড় চুপড়ে পেঁচা হয়ে যাবে, সেই সময় হট করে গোবর্ধন রেখে দিয়ে ছুটি দিয়ে পেঁচা করে নয়গুলা নিয়ে ফিরে এসে রেখে বিশাল মুশকিল, বহু দূর পর্যন্ত বিশাল এই কি গোবর্ধন তুমি আক্রমণ হয়ে গেছে, আমি তোমাদের কাশি নিয়ে যাবো কি করে? মানে বেশি কথা আছে, ভুলে গেলেন মনে করেন কি বলেছি? ও আমি বলেছিলাম যেখানে আমাকে রাখে সেখানে রেখে যাবো, আর যখন ভগবান এখানে অবতীর্ণ হবে, আমার উপর তিনি লীলা করবে, আমার কর্মের সেবা করবে, আমি এইখানে করবি। এই বলে চর্চা চর্চা বাচ্চা আরম্ভ করে 7 মাইল হয়ে যায়, প্রচুর বিশাল শুরু। তুমি আমি কষ্ট করে তোমাকে নিয়ে এলাম, তুমি আমার ইচ্ছা যে জায়গা কাশিতে আমি থাকি, কাশিতে তো আমি রেখে যাবো, কাশি যাবে না, যা অভিসম্পাদ মাটিতে প্রতীত হয়ে যাবে।
প্রত্যেক দিন 3 মাস থেকে এই কলি শেষে আর গোবর্ধন দেখা যাবে। ওখানে চওড়াই নয় এতে চড়া ভীষণ ছিল, সব নিয়ে গেছে। সবই মাটির উপরে চলে যাচ্ছে আস্তে আস্তে। বহু বহু এই জন্য বলছেন যে যত নির্ঝর, নির্ঝর হচ্ছে ঝরনা, এখনো গোবর্ধনের তো ঝরনা নেই, তাহলে এই যে এখানে বর্ণনা দিয়ে নির্ঝর মানে কাছে ছিল আর ঝর্ণাতে ঝাড়ি ঝরনা ছিল, সেটা অনেক উঁচু ছিল, ঝর্ণাও ছিল। কলির প্রভাবে ঝর্ণাও বন্ধ হয়ে গেছে, ঝর্ণা নেই। নির্ঝর নির্ঘাত নিবিড় শোনেছিল। আর ওই গোবর্ধনের বৃক্ষেতে সে ঝিল্লি পোকা চি ওখানে বিরাট আওয়াজ হয়। সে যা তার হ্যাঁ, শব্দ প্রায় প্রায় হাফ মাইল দূর থেকে শোনা যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই ঝিল্লি ওই বলছে নির্ঝরের যে শব্দ, শব্দের যে মধুর শব্দ, সেই নির্ঝরের শব্দ ঝিল্লি শব্দেতে ঢাকা পড়ে যাচ্ছে। শাশ্বত শিকর জীষদ যুবমণ্ডল এবং নির্ঝর যে জলকণা স্পর্শ স্নিগ্ধ তরুরাস শাশ্বত শিকর শীতলকারী জীষদ যুবমণ্ডল মণ্ডিত, সেই যে স্নিগ্ধ জলকণা স্পর্শ কৃষ্ণ সমস্ত তরুণ বৃক্ষ আদি সমস্ত বৃন্দাবনের সমস্ত বিভূষিত হয় যেখানে রয়েছে। শরীর শরৎ প্রশ্রবণ উর্মি বায়ুনা কল্যাণ পঞ্জর পলরে উহারিণা বিদ্যত দষ্টবণ কষাঙ্গদেব নির্ধাগ বন্যর্ক ভব কিষাদ বলে। শরীর সর প্রশ্রবণ গ্রীষ্মের বৃন্দাবনে অতি স্বাদ বলে, অতি তৃণময় ভরিতে পারল না যে স্থান, তৃণময় স্থান, সেখানে কল্যাণ আবার জলাশয় রয়েছে। নির্ঝরে সে জলাশয় সৃষ্টি করেছে, সে জলাশয়কে কল্যাণ কল্যাণ পদ্ম আর উৎপল, এসব কল্যাণ হচ্ছে ওই যে কুমুদ শালু, পদ্ম, উৎপল যে নীল পদ্ম, তাকে সবুজ দিকে পুষ্প করে, নীল উপর দিকে উৎপল, উপর দিকে তার পলাশগুলো রয়েছে, উৎপল বলে। উৎপল প্রভৃতি কুসুম, তার যে সৌগন্ধ বয়ে নিয়ে যায় বাতাস, সরোবরে প্রস্রবণ, তরঙ্গ স্পর্শে শীতল বায়ু প্রবাহিত যে প্রতিভাসমান গ্রীষ্মকালীন যে সূর্যতা, তার যে অগ্নি দহনজনিত যে তাপ সেখানে ছিল না। বৃন্দাবনে সেটা থাকে না। অগাধ তয় হৃদি নিহিত দুর্নিধি জবৎ পুরিব্য পুরিনেই সমন্ততম যত্র চন্দাংশু করব বিশল্য না ভুব রসংসার বলিতঞ্চ বিঘ্নতি। যত্র বৃন্দাবনে বিষয়লাস বিষবাদ অতি যে তীক্ষ্ণ তাপ, গ্রীষ্মকালে তাপটা যখন বিপ্রহর হয় তখন রৌদ্র তাপটা যেন বিষের মতো লাগে, বিষবাদ। এখানে জগৎ পুষ্যা পুলিনে সমন্ত অগাধ শরীর যে নদীসমূহ কিংবা সরোবর তরঙ্গরাশি তীরকে স্পর্শ করে, সে অতিক্রম করে যার জন্য ভূমি পাহাড় আদি শীতল হয়েছে কাদামাটি, তার হাওয়া তার যতদূর যা তত শীতল করে দিচ্ছে। হৃদয়কালীন সূর্য কিরণ বিষতুল্য উগ্র হলেও সেই শীতল ভূমি এবং শীতল বৃক্ষের ছায়া স্পর্শে শীতল বায়ু দ্বারা সর্বত্র যেন শীতলীকৃত করে দিয়েছে, অর্থাৎ বসন্ত হওয়ার অনুভব। কেন ওখানে বসন্ত পর্যন্ত? এই জন্যে যমুনার যে ঢেউ, সরোবরের যে বাতাসের যে ঢেউ, এই সব ঢেউয়ের জন্যে এবং ভিজা মাটিতে শীতল
হওয়ার জন্য সেই বাতাসে সমস্ত বৃন্দাবন শিলালিখিত। আর ভগবত ভাবে যে সেই সব সমস্ত গোপীগণে ব্রজবাসীগণে কৃষ্ণের দিকে দিছে। কৃষ্ণ কোথায়, কখন আসবে, কি করছে কৃষ্ণ, সকলেই কৃষ্ণ দিকে। কৃষ্ণ এমন একটি আকর্ষণীয় বস্তু তাদের কাছে যে সকলেই কৃষ্ণ চিন্তা করে। গায়ে যে রোদ লাগছে, গরম লাগছে, গ্রীষ্মের যে কষ্ট, ওসব কিছু নেই। আমাদের যখন খুব চিত্ত একটাতে খুব একাগ্র এবং বাইরের যে সমস্ত বাতাবরণ তার যে সুখ বা দুঃখ আর কিছু অনুভব হয়। এই জন্য অত্যন্ত প্রীতির বস্তু। যেমন আমরা ঘরে বাইরে বেরোতে দেখুন, যারা চাষিরা মাঠে কাজ করে, তারা তো কত রোদে, এই বিগ্রহ রোদেও সেখানে কোদাল নিয়ে বুঝছে, বলছে রোদ লাগছে না, না লাগছে না, কেন লাগছে না, তা মনটা ওই চাষেতে মন লাগিয়েছে। হ্যাঁ, সে ফসল হবে, শস্য হবে, সেই জন্য সেই দিকে এত মতিকা রয়েছে যেন একা সে বুঝতে পারছে না। এত রোদ সে রোদ বুঝতে পারছে। শীতের দিনে সকালে অতি ভোরে উঠে মাঠে চলে যাবে, খুব ঠান্ডা, ঠান্ডায় তার মনে কাজ করতে লেগে ঠান্ডা। অতএব কৃষ্ণের প্রতি যে অত্যন্ত প্রীতি যখন, ভগবত প্রীতি অত্যন্ত হলে তো সংসারের যে আকর্ষণ, বিষয়ের আকর্ষণ, ভোগের আকর্ষণ, ইন্দ্রিয়ের আকর্ষণ কিছু অনুভব করে। এই প্রীতিটাই বাড়াতে হবে। আমরা প্রীতি, ভগবত প্রীতিটা কি করে বাড়ি, সে রাস্তায় চলি। বিষয়ের প্রীতিটা কি করে বাড়বে, সেটা আরো বেশি করে সেই কাজ কি করে। আর বুঝতে বা পারবো কি করে, বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত ভূমিকাকে পরিবর্তন না করে, ততক্ষণ ওইটা হবে না। ভূমিকা আমার যে অবস্থানটা, স্থিতিটা, প্ল্যাটফর্মটাকে পাল্টাতে হবে। তার জন্যে শ্রবণ, কীর্তন, সাধন, ভোজন, এইগুলি তার জন্য এই কাজ। আর ওইটা হয়ে গেলেই সে মুক্ত হয়ে যাবে। এইখানে দেহ থাকতে থাকতে কোনো বিষয়ের প্রতি, কোনো বিষয়ের প্রতি কোনো প্রীতি থাকবে না, কোনো কষ্ট থাকবে না। শান্তি, কষ্ট, যন্ত্রণা সব এই জন্যে। শারীরিক কষ্ট আমরা ভোগী ছিল, আসক্তি, খাদ্যে আসক্তি, বিষয় ইন্দ্রিয় সুখে আসক্তি, যে আসক্তি করে চরম দুঃখ যন্ত্রণা আমাদের ভোগ। কত রকমের রোগ হয় শরীর, সব রোগ এক একটা বিষয়ের প্রতি আকর্ষণ জনিত হয়, নানা রোগ সৃষ্টি, নানা রোগ সৃষ্টি। এই জন্যে রোগের মূল, হ্যাঁ, এইগুলি তো রোগের মূল আসক্তি। হরে কৃষ্ণ। বাঞ্ছা করো, ঘোর সংসারে
रानी बिंदे महारानी नमो 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 रे मैया नमो नारायणी
Hare
জয় শ্রী গুরু গোবিন্দ গোবিন্দ গোজান শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা জয় শিল গুরু মহারাজ জয় জয় শিল জয় শিল বিশ্বনাথ জয় নটমতম শিব জয় শিল জয় রামাচার্য জয় সাগর রঘুনাথ শ্রী গোপাল প্রভু জয় শিল সর্বতমা শিল রায় রামন জয় বেঞ্চ শ্রী কীর্তন প্রভু নিত্যানন্দ চন্দ্র চারু ধাম श्रीमद भगवत राज महाराज सागर महाराज की समागत भक्त ताई गोविंद हे कृष्ण তোমার ছেলের তো ফোন নাম্বার আছে, তোমার ছেলের তো ফোন নাম্বার আছে, যখন যেখানে যাবে সব তবে সেখানে জানাতে হবে তো। এগুলো কোনো নিয়ম যাই হোক, তোমার তো লোক আছে এখানে, তোমাকে তো জানাতে হবে যে আমি যাবো, একদিন থাকবো, বলতে হবে। হাতে তুলে মোটামুটি করে দিয়ে অপরাধ হলো না, অপরাধ ইয়ে নয় রাজনীতি হচ্ছে মারা সাক্ষাৎ কৃষ্ণ বলছে এই করতাল বলে সাক্ষাৎ নিতে আসতে হবে তার ওপর ডেলি চলে যাচ্ছে। তুমি এই তো আমি থাকবো তার থাকবো তোমার সামনে দিতে একটুখানি এভাবে ওই সামনে সামনে আরেকটু ওই দিকে আরেকটু ওই দিকে সামনে সামনে জায়গাটা